গুড মর্নিং বাংলাদেশের এই পর্যায়ে আপনাদের সুবিধার্থে আমরা আজকে জানবো পত্রপত্রিকার পাতায় কোন কোন শিরোনামগুলো জায়গা পেয়েছে। জানতে চাই পত্রপত্রিকা, দেশের শীর্ষ পঠিত পত্রপত্রিকার প্রথম পাতাতে কোন কোন শিরোনামগুলো জায়গা করে নিয়েছে। আমরা শুরুতেই প্রথম আলোতে দেখতে চাই তারা কি কি শিরোনাম করেছে। প্রথমেই মোটা দাগে যে শিরোনামটি করা হয়েছে, সরকারের গুদামের সার আছে, সমস্যা বিতরণে। যেমনটি আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে গ্যাস সংকট, পরবর্তী সময় বিদ্যুৎ সংকট এবং এবার যে সংকটটি দেখা দিয়েছে সেটি হলো সার সংকট, এবং এতে বিপাকে পড়েছেন কৃষকরা। গত দিনেও যেমনটি দেখেছিলাম যে একটি গুদাম থেকে কৃষকরা 197 বস্তা সার তারা আসলে সেখান থেকে নিয়ে যায় এবং পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপে তারা 33 বস্তা সার আবার ফেরত দেন। তো এমনই একটি আসলে শিরোনাম প্রথম আলো করেছে। পাশাপাশি যদি তাকাই সেখানে আরেকটি শিরোনাম করেছে, সারের বরাদ্দে ঘাটতি ও বিতরণের সমস্যার কথা বলছেন কৃষকেরা। এই যে সার সংকট নিয়ে আসলে কৃষকের নানা মন্তব্য, নানা শঙ্কা, সেই বিষয়ে প্রথম আলো একটি শিরোনাম করেছে। পশ্চিমের বিয়ের সাজ বাংলাদেশি গাউনে, অর্থাৎ সবসময় আমরা যেমনটি দেখি যে বাংলাদেশ পোশাক খাতে কিন্তু সবসময়ই ভালো করে, শীর্ষে রয়েছে। ঠিক তেমনি একটি শিরোনাম তারা করেছে যেখানে একটি তথ্যও তারা দিয়েছে, বাংলাদেশ থেকে 37টি দেশে যাচ্ছে গাউন, দাম হবে $500 থেকে $1,500, লক্ষ্য মধ্যম শ্রেণীর ক্রেতা। সো এটি আসলে বাংলাদেশের জন্য একটি ভালো সংবাদ বয়ে আনছে, এমনটি তারা একটি শিরোনাম করেছে। আমরা পাশাপাশি আরেকটি শিরোনাম দিকে যদি তাকাই, সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলায় বাড়তি খরচ, একটি ছবি দেওয়া আছে এখানে যেখানে গৃহস্থলী মহিলা যারা আছেন তারা মাটির চুলাতে রান্না করছেন। এটি আসলে এমনটি বোঝাচ্ছে যে বিগত কয়েকদিন ধরে যে গ্যাস সংকট, যার কারণে সিলিন্ডারের দামও বেড়েছে এবং সেই সাথে বৈদ্যুতিক যে চুলাগুলো আছে সেখানেও আসলে সেভাবে তারা রান্না করতে পারছে না, কারণ বিদ্যুতের যে সংকট আছে সেই জন্য আসলে তারা এইভাবে আসলে এখন তারা মাটির চুলায় তাদের মূল হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে। 2 জনের মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন। যেমনটি আমরা দেখেছি গতকালকে একটি রায় ঘোষণা হয়েছে ফেনীর নুসরাত হত্যা মামলায়, যেখানে হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন 10 জন এবং সেই সাথে নিম্ন আদালতের রায় দেয়া বিচারকের ফৌজদারি বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিতে নির্দেশ করা হয়েছে। এমনটি আসলে প্রথম আলোতে তারা শিরোনাম করেছে। আমরা এবার যদি আরেকটি পত্রিকাতে যেতে চাই, যদি আমরা দেখতে চাই সমকালে দেখতে চাই তারা কি কি শিরোনাম করেছে। সমকালে মোটা দাগে প্রথম যে শিরোনামটি করা হয়েছে, জ্বালানি ভর্তুকির চাপে বাজেট ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ছে। এই যে জ্বালানি সংকট নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যা, আগে যেমনটি ছিল যে বেশ কয়েক মাস আগে জ্বালানি সংকট ছিল, পরবর্তী সময় গ্যাস সংকট, তারপরে বিদ্যুৎ সংকট, এখন সার সংকট। সো এই সব কিছু মিলিয়ে আসলে একটি শিরোনাম তারা করেছে, জ্বালানি ভর্তুকির চাপে বাজেট ব্যবস্থাপনা কঠিন হয়ে উঠছে। নিচের দিকে যদি তাকাই, 2টি কার্গো নিয়ে অনিশ্চয়তা, কমতে পারে গ্যাস সরবরাহ। এমনিতেই তো গ্যাস সরবরাহ কম, তারপরে যদি আবার 2টি কার্গো নিয়ে অনিশ্চয়তা, কমতে পারে গ্যাস সরবরাহ। সো বাংলাদেশিদের বাংলাদেশে যারা আছেন তাদের জন্য এটিও একটি দুঃখ বয়ে নিয়ে আসতে পারে। নেতিবাচক প্রবণতা বেশি, ঘুরে দাঁড়াতে সময় লাগবে, এমনটি আসলে একটি শিরোনাম করেছে, যেখানে একটি তথ্য দেওয়া আছে সরকারের 6 মাসের অর্থনীতি নিয়ে সিপিডির মূল্যায়ন, সরকারি উচ্চ পদে রাজনীতিবিদদের নিয়োগ দেয়া উদ্বেগজনক, 0 টলারেন্স ঘোষণার পরও মব সহিংসতা অব্যাহত, এমনটি আসলে তারা একটি শিরোনাম করেছে। এর পাশে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, 2 জনের স্বীকারোক্তি তবু তদন্ত নিয়ে প্রশ্ন, রংপুরে 4 খুন। অর্থাৎ এই রংপুরে যে 4 খুন হয়েছে, যেমনটি আমরা গত 2 দিন আগে জেনেছি যে শিক্ষক সহ পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। শিক্ষকের ছাদে মাদক যারা সেবন করেন, মাদক সেবীরা সেখানে মাদক সেবক করতেন এবং সেই কথাকে ধামাচাপা দেওয়ার জন্য শিক্ষক সহ 4 জনকে, পরিবারের 4 জন সদস্যকে হত্যা করা হয়েছে। সেই বিষয়ে আসলে একটি তারা শিরোনাম করেছে। এরপরে যদি আমরা যেতে চাই যে 2 জনের মৃত্যুদণ্ড, হাইকোর্ট বহাল, 10 জন খালাস। এটি আসলে যেমনটি আমরা দেখলাম যে নুসরাত হত্যার যে বিষয়টি, সেখানে 10 জনকে খালাস দেওয়া হয়েছে এবং সেই সাথে যে বিচারিক যে কার্যক্রম আছে, 2 জনকে মৃত্যুদণ্ড, 2 জনের বহাল রেখেছে, 10 জনকে খালাস দেওয়া হয়েছে, এমনটি তারা আসলে একটি শিরোনাম করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ একটি শিরোনাম এখানে দেয়া হয়েছে, আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা পেছালো। অর্থাৎ আগামী বছরে 2027 সালের 7 জানুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে সেটি পিছিয়ে 14 মার্চ থেকে অনুষ্ঠিত হবে, এমনটি আসলে একটি শিরোনাম তারা করেছে। সো এমনটি ছিল আসলে সমকালে পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো। আমরা এবার একটু দৈনিক ইত্তেফাকে যেতে চাই, সেখানে দেখব যে তারা কি কি শিরোনাম করেছে।
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা সিপিডির, বন্ধ হয়েছে 95 কারখানা, কাজ হারিয়েছেন 62,000 শ্রমিক, এমনটি তারা একটি শিরোনাম করেছে। তুলে নেয়ার 4 মাসেও সন্ধান নেই বাগেরহাটের মিরাজ শেখের। মোটরসাইকেল চালককে তুলে নিয়ে যাওয়ার একটি অভিযোগ উঠেছিল কোস্টগার্ডের বিরুদ্ধে। তাকে তুলে নিয়ে যাওয়ার 3 মাসের মধ্যেও 4 মাস পেরোলেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপরে একটি দেখতে চাই যে 10 ফাঁসির আসামি খালাস, 2 জনের মৃত্যুদণ্ড বহাল, যেটি প্রত্যেকটি পত্রিকার প্রথম পাতাতেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি নুসরাত হত্যার বিষয়ে, যেখানে 16 জনকে মৃত্যুদণ্ড দেয়ায় নিম্ন আদালতের বিচারকের ফৌজদারি বিচারিক প্রক্রিয়া কেড়ে নেওয়ার নির্দেশ হয়েছে। এর পাশে একটি প্রধানমন্ত্রীর একটি ছবি দেখতে পাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রীর ছবি, সেখানে একটি শিরোনাম করেছে মন্ত্রিসভার বৈঠকে খসড়া অনুমোদন, আর্ম পুলিশ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়ছে, অপরাধ তদন্তের প্রস্তাব, এমনটি তারা একটি শিরোনাম করেছে। সেই সাথে নিচের দিকে যদি যেতে চাই, রংপুরে 4 খুন, উত্তর নেই অনেক প্রশ্নের, অর্থাৎ পুলিশের ব্রিফিং প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্ত দাবি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, গ্রেফতার 2 তরুণের আদালতের স্বীকারোক্তি, এমনটি আসলে তারা একটি শিরোনাম করেছে। এই দৈনিক ইত্তেফাকে আসলে প্রথম পাতায় এই শিরোনামগুলো করা হয়েছিল। আমরা এবার একটু আমার দেশ পত্রিকায় যেতে চাই, সেখানে দেখব যে তারা কি শিরোনাম করেছে। প্রথম যে হেডলাইনটি করা হয়েছে, লাল কালিতে মোটা দাগে, ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়, এমনটি তারা শিরোনাম করেছে। সরকারকে সহযোগিতা করছি কিন্তু এভাবে কতদিন, এমনটি আসলে তারা শিরোনাম করেছে। নেপথ্যে মাদক ও চাঁদাবাজি, রংপুরে 4 খুন, যেমনটি আমরা দেখেছিলাম যে শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। মাদক যারা সেবন করেন তারাই আসলে এই কাজটি করেছে। এবং সেই সাথে এই যে এখানে একটি ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়, যেমনটি আসলে প্রথমে আমরা দেখলাম। এরপরে আমরা একটু দেখতে চাই যে অধ্যক্ষ সিরাজ সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল, হাইকোর্টে নুসরাত হত্যা মামলা। প্রত্যেকটি পত্রিকার প্রথম পাতাতে এই শিরোনামগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে 4 জনের যাবজ্জীবন, 10 জন খালাস, নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ, মনগড়া তদন্তের নাটের গুরু বনোজ কুমার, এমনটি তারা একটি শিরোনাম করেছে। 5 জেলা থেকে 19,000 পুলিশ নিয়োগ, তদন্তের সরকার, এমনটি আসলে একটি শিরোনাম করা হয়েছে, যেখানে বিগত ফ্যাসিড সরকারের সময় 5 জেলা থেকে 19,000 যে পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছিল, সেই নিয়োগের বিষয়ে একটি ধোঁয়াশা দেখা যাচ্ছে, এমনটি আসলে তারা একটি শিরোনাম করেছে। এবার আমরা একটি নিউ এজ পত্রিকায় যেতে চাই, দেখতে চাই তারা আসলে কি শিরোনাম করেছে। 9 years on, রোহিঙ্গা স্টিল হ্যাভ নো ওয়ে হোম, অর্থাৎ 9 বছর পেরোলেও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কোনো রাস্তা তারা দেখছে না, এমনটি আসলে একটি শিরোনাম করা হয়েছে। তার পাশাপাশি যদি আমরা দেখতে চাই যে 62,000 জবস লস্ট ইন 8 months, অর্থাৎ 8 মাসের মধ্যে 62,000 কর্মসংস্থান হারিয়েছে, এমনটি আসলে তারা শিরোনাম করেছে। তো সব মিলিয়ে আসলে প্রথম আলো থেকে শুরু করে প্রথম আলো, সমকাল, দৈনিক ইত্তেফাক এবং নিউ এজ পত্রিকা, সব কিছু মিলেই আজকের দিনের যে শিরোনামগুলো ছিল দর্শক, এগুলোই আসলে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। সব কিছু মিলে যেমনটি আসলে আমরা দেখলাম যে সারা দিনের যে পত্রপত্রিকার যে মূল শিরোনামগুলো আছে, সেগুলো আপনাদের গুড মর্নিং বাংলাদেশের এই পর্যায়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম।